আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের মাঝে আছেন জাহাবক্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেসব কাজে মানুষ অভিশপ্ত হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বহু জাতিকে অভিশপ্ত হওয়ার কারণে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যে কাজগুলো করার মাধ্যমে নিশ্চিহ্ন হয়েছে তার কিছু চিত্র আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন। সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো প্রচণ্ড শব্দ করে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে আছাড় মেরে পাথরের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কারুনকে ধনভাণ্ডার সহ ধুলার সাথে মিশিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। আর শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বহু জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ সীমালঙ্ঘন করে করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তিনি যেন আমাদেরকে চিরদিনই রক্ষা করেন এবং যেসব কাজ করলে অভিশপ্ত হয় সেসব কাজ থেকে হেফাজত করেন, সেই কামনা করছি। চলুন আলোচনা শুনছি কি কি কাজ করলে মানুষ অভিশপ্ত হয়, এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনি একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন তার ভালোবাসা দিয়ে। এই অনুপম সৌন্দর্য, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পরম মমতায় ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন, সম্মান দিয়েছেন এবং সুন্দর অবয়বও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি জলে স্থলে, এবং বনি আদম ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার অনুগত করে দিয়েছি তার সেবার জন্য। তো আল্লাহ তাআলা চান না কোনো মানুষ কষ্ট পাক, যেহেতু আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? আমি যদি তোমাদেরকে শাস্তি দিই আমার তো কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা চান সকল মানুষগুলো ভালো হয়ে জান্নাতি মানুষ হয়ে জান্নাতে চলে যাও। এই জন্য কোরআনুল কারিমে আপনি দেখবেন কোথাও আল্লাহ বলেন না তোমরা জাহান্নামে যাও বা জাহান্নামের দিকে আসো, বরং আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা জান্নাতের দিকে হেঁটে হেঁটে নয় বরং দৌড়ে আসো। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। তো আল্লাহ চান না কোনো মানুষ অভিসম্পাত হোক, কোনো মানুষের ক্ষতি হোক, সে শাস্তি পাক অথবা সে জাহান্নামে যাক। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক আয়োজন। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব পাঠিয়েছেন, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক যুগে লিকুল্লি কওমিন হাদ ও লিকুল্লি উম্মাতির রসুল, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি পথ প্রদর্শক পাঠিয়ে থাকি যেন মানুষ সঠিক পথের সন্ধান পায়, এবং আমি কিতাব পাঠিয়ে থাকি আসমানি কিতাব যেন মানুষ সেই কিতাব অনুসরণ করে সত্য পথ অন্বেষণ করতে পারে এবং জান্নাতে আসতে পারে। তারপরও কিছু মানুষ তাদের অপকর্মের জন্য, তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য কিছু মানুষ অভিশপ্ত হয়ে থাকে।
তারা কারা সে সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তা আলোচনা করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন যারা সত্য গোপন করে তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন, তাদের উপর আল্লাহ লাআনাত। অভিশাপে আরবি কোরআনের ভাষায় বলা হয় লাআনা। সূরা বাকারাতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। নিশ্চয় যারা সত্য গোপন করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করে, অভিশাপ দেয়। শুধু আল্লাহর লানত না, ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, সমস্ত ফেরেশতারা তাকে লানত করে, অভিশাপ দেয় এবং সমস্ত মানুষের অভিশাপ তার উপরে। এরপরে এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। তারা সেখানে চিরদিন থাকবে, চিরকাল থাকবে, সেখান থেকে আর কোনো দিন বের হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইয়ানজুরুন, তাদের উপরে শাস্তি লাঘব করা হবে না, তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। আরেকটি সম্প্রদায়ের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছে যে তাদের উপরে লানত। আরেকটি চরিত্রের মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে লানত করেছেন, তাদের লানতের ভাষাগুলো যারা সত্য গোপন করে, যারা কাফের, তাদের চেয়ে বেশি কঠোরভাবে আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিকদের উপর আল্লাহর অভিশাপ। আর মুনাফিক কারা? যাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই, গুপ্তচর। তারা মুমিনদের সাথে মিলিত হলে বলে যে আমরা ঈমান এনেছি, আর কাফিরদের সাথে, শয়তানদের সাথে সাক্ষাৎ করলে, তাদের শয়তান যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করে বলে যে আমরা তোমাদের সাথেই আছি। এবং সূরাতুল মুনাফিকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা, তাদের ভাষা অনেক মিষ্টি হয়ে থাকে, সুন্দর সুন্দর কথা বলে। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, তাদের কথা আপনাকে মুগ্ধ করবে কিন্তু তাদের অন্তরে ঈমান নাই। মুখে ইসলামে কথা বলে কিন্তু অন্তরে তারা ঈমান নাই, কোরআন হাদিসের আদর্শ তারা লালন করে না। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির এবং মুনাফিকদেরকে জাহান্নামের ব্যাপারে ওয়াদা করেছেন। হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, এই জাহান্নাম তাদের জন্য যথেষ্ট। ওয়া লাআনাহুমুল্লাহ, আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ তাদের উপরে। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন যে এটা নিকৃষ্ট আবাসস্থল, কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। আরেকটি দলকে আল্লাহ তাআলা অভিশাপ করে থাকেন, তারা হচ্ছে যারা অন্যায়ভাবে ইচ্ছাকৃত মানুষ হত্যা করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, কোনো মানুষ হত্যা করলো, নিরপরাধ মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন তার উপরে লানত। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার প্রতিদান হচ্ছে সে জাহান্নামে যাবে, চিরস্থায়ী সেখানে থাকবে, চিরকাল সেখানে থাকবে, সেখান থেকে আর কোনো দিন বের হবে না। এজন্য যারা মানুষ হত্যা করে, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে, আল্লাহ তাদের উপর লানত করে, সৃষ্টিজীব তাদের উপর অভিশাপ দিয়ে থাকে। এটা এমন এক কাজ, আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন পুরো জাতিকে হত্যা করে ফেলল। অর্থাৎ পুরো জাতিকে হত্যা করার অপরাধ তার আমলনামায় দেওয়া হবে। আর কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে তার মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে, কাউকে বাঁচিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন সে যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিল, গোটা জাতির জীবন ফিরিয়ে দিল। এজন্যে
কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে যারা ইচ্ছাকৃত মানুষ হত্যা করে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহ অভিশাপ করে এবং মানুষও তাদেরকে লানত করে থাকে, অভিশাপ দিয়ে থাকে। এরপরে যারা মিথ্যা বলে, মিথ্যা বলা অভ্যস্ত হয়ে গেছে, তার জীবনের সাথে মিশে গেছে, সারাদিন সারাক্ষণ শুধু মিথ্যা বলে, যে পেশায় আছে সেই পেশায় যে মিথ্যা বলে থাকে, এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করে থাকেন, আল্লাহ লানত তাদের ওপরে। কারণ মিথ্যাকে বলা হয়েছে আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, এটা সেন্টার, এটা পাপ এখান থেকে শুরু হয় মিথ্যা দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, আপনার কাছে সত্য আসার পরেও, জ্ঞান আসার পরেও যারা বিতর্ক করে তাদেরকে বলুন ফাকুল তাআলাও, আসো তোমরা, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল যালিমিন লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আসো, তোমাদের নিজেদেরকে ডাকো, তোমাদের কন্যাদেরকে, সন্তানদেরকে, তাদেরকে ডাকো। এরপরে আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর ওপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ আমাদের উপরে আসবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন আরেকটি সম্প্রদায়ের কথা, যারা ওয়াদা ভঙ্গ করে, বিশ্বাসঘাতক, তাদের উপরে আল্লাহর অভিশাপ। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, যারা ওয়াদা ভঙ্গ করে, বিশ্বাসঘাতক, তাদের ওপর আমি আল্লাহ লানত করি, আমি আল্লাহ অভিশাপ দিয়ে থাকি। এবং এই ওয়াদা ভঙ্গের কারণে শুধু অভিশাপ দিয়ে থাকি না, ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের হৃদয়টাকে আমি একেবারে সংকীর্ণ করে দিই যারা ওয়াদা ভঙ্গ করে। আর মুনাফিকের যে আলামত আছে তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে যারা ইযা তুমিনা খানা, যারা ওয়াদা করে ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক, অর্থাৎ তাদের আমলের মধ্যে নিফাকি পাওয়া গিয়েছে। যেন ওয়াদা ভঙ্গকারীদের ওপর, বিশ্বাসঘাতকদের ওপর আল্লাহ লানত করে থাকে। আরেকটি সম্প্রদায়ের ওপর আল্লাহ লানত করে, অভিশাপ করে, তারা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ককারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, হয়তোবা তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে। যদি তোমরা এটা করো, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ বলছেন যারা এটা করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহর অভিশাপ। ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, তাদেরকে আল্লাহ অন্ধ করবেন, তাদেরকে আল্লাহ বধির করবেন। একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, যে সম্পর্ক অটুট রাখার জন্য, যে বন্ধন ধরে রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন, সে বন্ধনকে তারা কর্তন করে, ছিন্ন করে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেন। ওয়ালাহুম সুউদ দার, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা এমনভাবে অভিশাপ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ আমাদের অনেক ভাই বোনেরা বুঝে না। অনেকে মনে করে যে আমার আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ রাখে,
তাদের সাথে আমিও যোগাযোগ রাখি, তারাও আমাকে উপহার দেয়, গিফট দেয়, দাওয়াত করে, আমিও তাদেরকে দাওয়াত করি, তাদের সাথে সম্পর্ক ধরে রাখি, এটার অর্থই মনে হয় আত্মীয়তা সম্পর্ক ধরে রাখে। এটা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আত্মীয়তার সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যে আত্মীয়রা, যে আপনজনেরা তার সাথে সম্পর্ক রাখে না, সে উপরে পড়ে, সে নিজে ইচ্ছায় তাদের সাথে সম্পর্ক ধরে রাখে। তারা তার সাথে ধরে রাখতে চায় না, তারপরও সে জোর করে সম্পর্ক ধরে রাখে। এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। আর এই আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ করেন এবং তাদের আবাসস্থল হবে জাহান্নাম, ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। আমাদের সমাজে আরেকটি অপরাধ আছে যা মা বোনদের মধ্যে একটু বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে মানুষকে, নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, বিভিন্ন মানুষের গীবত করা, ভালো মানুষের ব্যাপারে ঠুনকো বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে তার উপরে বড় বড় অপবাদ চাপিয়ে দেওয়া। এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা মা বোনদের মাঝে একটু বেশি আছে, তারা এটা করে থাকে। কোরআনুল কারীমে সূরা নূরে আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে এ সম্পর্কে বলেছেন যে যারা সতী সাদী নারীর ওপর অপবাদ দিয়ে থাকে, সরল মনা মুমিনা নারীদের ওপর অপবাদ দিয়ে থাকে, তাদের উপর আল্লাহ তাআলা লানত। ইন্নাল্লাযীনা ইয়ারমুনা, যারা অপবাদ দিয়ে থাকে, মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি, সহজ সরলা মুমিনা নারীদেরকে, নিরপরাধ সতী সাদী নারীদেরকে অপবাদ দিয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো তাদের উপর অভিশাপ, আখিরাতেও তাদের উপর অভিশাপ। শুধু দুনিয়া নয়, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের উপরে অভিশাপ করবেন, লানত দিয়ে থাকেন। লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু তাই নয়, অভিশাপ দিয়ে আল্লাহ শেষ করেন না, আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এজন্য এই যে সতী সাদী নারীদেরকে যে অপবাদ দেওয়া, এই অপবাদের মাধ্যমে আমাদের উপর অভিশাপ, আল্লাহর লানত চলে আসে। এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আমাদের সমাজে এটা হয়ে থাকে, অহরহ হয়ে থাকে, এজন্য আমরা যেন এটা থেকে বেঁচে থাকতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদের উপর লানত করে। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কথা দিয়ে মানুষ কষ্ট দিয়েছে তার জীবদ্দশায়, এখনও তার চলে যাওয়ার পরেও, এখনও তার ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার ১৫০০ বছর পরেও মানুষ বিভিন্ন কথা দিয়ে নবীকে কষ্ট দেয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান মুমিনদেরকে কষ্ট দিয়ে থাকে, নবীকে আঘাত করে, যার চরিত্র নিয়ে কথা বলে, চরিত্রের উপর কলঙ্ক লেপন করতে চায়, কালিমা লেপন করতে চায়, তারা বিভিন্নভাবে নবীকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যে কোনোভাবে কষ্ট দেয়, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা যদি কারো উপর লানত করে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তার জন্য কোনো অভিভাবক নাই পৃথিবীতে, কোনো বন্ধু থাকবে না, ওয়ালা নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, দুনিয়া আখিরাতে কোথাও সে সাহায্যকারী পাবে না। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, আমি যাদের উপর লানত করি তাদের কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহ যদি কারো বন্ধু হয়, পৃথিবীতে সবাই তার শত্রু হলেও
তার কোনো ক্ষতি করা যাবে না। আর মুমিনদের বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। নিশ্চয় যারা মুমিন আল্লাহ তাআলা তাদের অভিভাবক, আর আল্লাহ তাআলা নিজে অভিভাবক হয়ে তাদেরকে অন্ধকার থেকে ধরে আলোর পথে নিয়ে যায়। আমাদের সমাজে আরেকটি প্রবণতা আছে, সেটি হচ্ছে অত্যাচার করা, জুলুম করা। বিভিন্নভাবে মানুষ একে অপর উপরে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে। আর যারা এই জালেম হয়, অত্যাচার করে মানুষের উপরে, আল্লাহ তাআলা বলেছেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপর আল্লাহ তাআলা লানত। যারা জুলুম করে, যখন জুলুম করে তারা ভাবে যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, একের পর এক জুলুম করে যাচ্ছে, ভাবছে এর কোনো বিচার হবে না, কেউ কিছু করবে না। অথচ তার মূল রহস্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে কিছুদিনের জন্য অবকাশ দিয়ে থাকেন। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাকে আমি কিছুদিনের জন্য অবকাশ দিই, এজন্য সে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ায়। অথচ এই জালেমদের উপর একদিন শাস্তি আসবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তারা যেন এটা না ভাবে যে জালেমদের ব্যাপারে আমি আল্লাহ উদাসীন। আমি উদাসীন নই। ওয়া উমলি লাহুম, তাদেরকে অল্প সময়ের জন্য কিছু অবকাশ দিয়েছি। এই অবকাশের সময় যখন শেষ হবে তখন আমি খুব শক্তভাবে ধরব। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের ধরা বড় শক্ত ধরা। তিনি পৃথিবীর কোনো জালেমকে ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাসে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা, তারা কি জানে না, কদ আহলাকা মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ, তাদের চেয়ে বড় যারা শক্তিশালী ছিল, যারা জনবল ছিল, ক্ষমতা ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আমি বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছি। যেমনটি আপনি আলোচনা সূচনা লগ্নে বলেছিলেন, বড় বড় জাতিদেরকে, শক্তিশালী জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, কিন্তু একটু সময়ের ব্যাপার। সময় শেষ হলে আল্লাহ তাআলা তাদেরকে শক্তভাবে ধরেন। সে কথা আল্লাহ তাআলা বলেছেন যে আলা লানাতুল্লাহি আলা জালিমিন, জালেমদের উপর আল্লাহ তাআলা অভিশাপ করে থাকেন। নবীজির আনুগত্য যারা না করবে আল্লাহ তাআলা তাদের উপরে লানত করে থাকে। প্রিয় নবীকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন যেন আমরা তার আনুগত্য করি, অনুসরণ করি। তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনুল কারীম আল্লাহ বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবীজির জীবনীতে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা পরিত্যাগ করো, তা ছেড়ে দাও। এই জন্য নবীর আনুগত্য যারা না করবে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ তাআলা মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চেষ্টা করব এই জিনিসগুলো থেকে ফিরে থাকার। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 তালাকপ্রাপ্ত কোনো নারীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিয়ে দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয় অভিশপ্ত। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, তোমরা অভিশপ্ত 2টি কাজ থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, অভিশপ্ত কাজ 2টি কি? নবীজি বললেন, মানুষের চলাচলের রাস্তার পথে অথবা মানুষের চলাচলের পথে অথবা ছায়া বিশিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা, এই 2টি অভিশপ্ত কাজ। এরপর আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন নরনারীদের বিনা অপরাধে কষ্ট দেয় তারা অপবাদ এবং অস্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আহজাব, পবিত্র কোরআনের আয়াত এটি। আল্লাহ বলেছেন, যারা মুমিন নরনারীদের বিনা অপরাধে কষ্ট দান করে তারা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর পিছনের রাস্তায় সহবাস করে সে অভিশপ্ত। তিরমিজি শরীফের 2162 নং হাদিস। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদের জন্য অভিশপ্ত করেন, যে কাজগুলো
করলে সেই কাজগুলো থেকে হেফাজত করেন যেন, এবং ফিরে থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সেই কাজ থেকে ফিরে থাকার, যে কাজ করে মানুষ অভিশপ্ত হয়েছে এবং যে কাজ করলে মানুষ অভিশপ্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য দান করুন এবং শক্তি দান করুন এই কাজ থেকে ফিরে থাকার জন্য। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك وليا وهيئ لنا من أمرنا رشدا رب العالمين আপনি হাকিম, মহাজ্ঞানী, বিচার দিবসের মালিক, আপনি সত্য পথ দানকারী, সঠিক রাস্তা দানকারী। রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি অনেক বেশি, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের আমলনামা নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন, আসমান এবং জমিনের সকল রব্বুল আলামিন বিপদ আপদের তীব্রতা আমাদের জীবন থেকে আপনি সরিয়ে দিন। রব্বুল আলামিন, নেক কাজ বেশি বেশি করতে পারি সেই তৌফিক আমাদেরকে আপনি নসিব করুন। রব্বুল আলামিন, সকল প্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করুন। যে সমস্ত কাজ করলে মানুষ অভিশপ্ত হয়, ওই সকল কাজ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু সন্তান আদি দিয়েছেন আপনি নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন, মা বাবার আনুগত্যশীল বানিয়ে দিন, আদর্শ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি স্মৃতিশক্তি প্রখর করে দিন, আমাদের সকল কাজগুলো সুন্দরভাবে করার জন্য সহজ করে দিন। রব্বুল আলামিন, সকল প্রকার হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী, কাতরতা থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন, প্রজ্ঞা বাড়িয়ে দিন, মেধা বাড়িয়ে দিন, ইবাদত বন্দিগি বেশি বেশি করার মতো তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে আপনি তাদেরকে সুস্থ করে দিন। রব্বুল আলামিন, যারা জুলুম, নির্যাতন, শোষণের মধ্যে আছেন তাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সকলকে আল্লাহ তাআলা আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদের রিজিকের অভাব দূর করুন, আমাদের সকল প্রকার পেরেশানি দূর করুন, আমাদের রিজিকে, আমাদের হায়াতে, আমাদের সকল কিছুতে আপনি বারাকা দান করুন। আল্লাহ তাআলা, আপনি আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক নসিব করে দিয়েন। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন। মৃত্যুর পর আপনার প্রিয় বান্দাদের সাথে জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিয়েন। জাহান্নাম থেকে আমাদেরকে চিরমুক্তি নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা, আমাদের সকল কাজগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ, আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা, সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করুন, বারাকা দান করুন। দেশ এবং মানুষ ইসলামের কল্যাণে আরও বেশি বেশি অবদান রাখার তৌফিক সুযোগ আপনি দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা আমরা করি। এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠান আপনি দেখুন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদেরকেও দেখতে উৎসাহিত করুন। আপনিও হয়ে উঠুন একটি সত্যকে পৌঁছে দেওয়ার মাধ্যম।
আল্লাহ তাআলা আমাদের সকল ভালো কাজকে কবুল করুন, ভালো কাজের সাথে রাখুন, ভালো কাজের সহযোগী হিসেবে কবুল করুন। আল্লাহর প্রতি আপনাদের সকলকে সুপর্দ করছি। আল্লাহ তাআলা আমাদের জিম্মাদার হয়ে যান, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।